আমাদের কথা একেবারে স্পষ্ট। অপূর্ব পালকে এখন পর্যন্ত কেন মৃত্যুদণ্ড দেয়া গেল না, এটা বাংলাদেশের ছাত্র সমাজ জানতে চায়। কারণ 24 জুলাই এবং আগস্টে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র সমাজ এই কথা বুঝিয়ে দিয়েছে, ভারত কখনো হাসুক, এটা আমরা চাই না। সুতরাং ভারত অখুশি হবে এই কারণে যদি অপূর্ব পালকে আপনারা মৃত্যুদণ্ড না দিয়ে থাকেন, এটা আপনাদের বলতে চাই। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ আপনি আমাদের নানার বয়সী। সবচেয়ে আপনাকে জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা ছাত্র সমাজ আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম, আপনি পশ্চিমবঙ্গের এজেন্ট, সেটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু তারপরেও আপনাকে ক্ষমতায় বসিয়েছি কারণ আমরা বিশ্বাস করতাম সবাই জুলাই আগস্টের রক্তের সাথে গাদ্দারি করলেও আপনি একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনি কখনো আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় বসার 1 বছরের মধ্যেই আপনি সর্বপ্রথম জুলাই আগস্টের মধ্যে কওমি ছাত্র সমাজ যেভাবে জুলাই আগস্টে অবদান রেখেছিল, এই কওমি মাদ্রাসার ছাত্ররা 2013 সালের ছাত্র ছাত্রে রক্ত দিয়েছিল, সেই কওমি ছাত্র সমাজকে আপনি জুলাই সনদ থেকে একেবারেই মাইনাস করে দিয়েছেন। সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি এখন পর্যন্ত দেওয়ার আগেই আপনি নির্বাচন নিয়ে নাচানাচি শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরো শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনাকে এখন পর্যন্ত আমরা শ্রদ্ধা করি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কুলাঙ্গার কোরআনের মধ্যে লাথি মারেনি, বরং আমাদের হৃদয়ে লাথি মেরেছে। শুধু তাই নয়, কোরআনে লাথি মারেনি, পুরো পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দনে, বিশ্বাসের জায়গা, আস্থার জায়গায় লাথি মেরেছে। অথচ আমরা কি দেখতে পেলাম, এই এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা স্পষ্ট প্রশাসনের অবহেলা দেখতে পেয়েছি। প্রশাসন নীরবতা পালন করেছে, সেই সাথে কিছু দালাল মিডিয়াগুলো মুখে কুলুপ নিয়ে বসে আছে। আজকে যদি কোনো ব্যক্তি এখানে দাঁড়িয়ে গীতার বিরুদ্ধে কথা বলে, কিংবা ভারত মহাভারত অথবা বেদের বিরুদ্ধে কথা বলে, বাইবেলের বিরুদ্ধে কথা বলে, আগামীকালকে এই মিডিয়াগুলো তাদের পত্রিকার হেডলাইনে দিবে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। অথচ এই পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে এরা চুপ হয়ে আছে। আমরা অত্যন্ত হতাশ। শুধু তাই নয়, কিছু কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবীরা মারাত্মক পর্যায়ের বদমাইশি করছে। তারা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় গিয়ে তাকে মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণ করে বিষয়টাকে ভিন্ন দিকে মোড় ঘোরানোর চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি। আমি বলি, সে মানসিক বিকারগ্রস্ত হয়, কেন কথা বলেনি? সে বেদের বিরুদ্ধে কেন কথা বলেনি? সে বাইবেলকে কেন লাথি মারেনি? সে কোরআনকে কেনই বেছে নিয়েছে? এই রকম পাগলকে ডাবল থাপড়ানো উচিত। পাগল, এইরকম পাগলকে আমি মনে করি ডাবল ফাঁসি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, আস্থা রয়েছে। আপনারা অতি দ্রুত এদেরকে রিমান্ডে নিয়ে এদের থেকে তথ্য বের করুন। এদের পিছনে কারা টাকা খরচ করে, এদেরকে কারা খুঁচিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, এদেরকে কারা খুঁচিয়ে বাংলাদেশকে, শান্ত একটা দেশকে কারা অশান্ত করার চেষ্টা করে, তাদেরকে খুঁজে বের করুন। খুঁজে বের করে তাদের তালিকা প্রকাশ করুন এবং তাদেরকেও ধরে তাদেরকেও ফাঁসির কাছে ঝুলান। কারণ তারা দাঙ্গাবাজ, তারা উগ্রবাদী, তারা শান্ত দেশকে অশান্ত করার চেষ্টা করে, তারা জঙ্গিবাদী। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই।